বিকাশে যদি আপনার ভুল নাম্বারে বা ভুল করে আপনার টাকা চলে যায়, আপনি সেই টাকাটা খুব সহজে আনতে পারেন। আমরা জানি যে দুইটা পদ্ধতিতে আপনার বিকাশ থেকে ভুল করে টাকা চলে গেলে সেখান থেকে আনা যায়। একটা হচ্ছে আপনি যদি পার্সোনালে সেন্ড মানি করেন, যদি সেটা ভুল নাম্বারে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে টাকা আনতে হলে আপনার ওই লোকের সাথে কথা বলে আনতে হয়, অথবা বিকাশ অফিসে আপনি কমপ্লেন করতে হয়। এটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, যদি যে ব্যক্তি রিসিভ করেছে সে আপনার রিটার্ন না দেয়। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার কখনো বিকাশ নাম্বারে ভুল করে টাকা চলে যায়, কিন্তু সেই নাম্বারটা বিকাশ করা না, তাহলে সেখান থেকে আপনাকে টাকাটা ব্যাক আনতে হলে আপনাকে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু আপনাকে এই টাকাটা 72 পর্যন্ত আপনি ওয়েট করতে হবে না। মাত্র 10 সেকেন্ডে আপনি যেই টাকাটা ভুল করে পাঠিয়েছিলেন সেটা আপনি ব্যাক আনতে পারবেন। কিভাবে আনবেন সেটা আমরা এখন ভিডিওর মাধ্যমে যখন বিকাশে যাবেন তখন আপনাদের বিকাশ অ্যাপটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমি সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি যে আমার ব্যালেন্স কত আছে। ধরুন আমি এখানে 108 টাকা ব্যালেন্স আছে। আমি আমার একজনকে আমি 100 টাকা পাঠাবো, যেটা বিকাশ করা নাই। যে নাম্বার আমার ভুল করে টাকা চলে গেছে বা বিকাশ করার, আমি সেই নাম্বারে দিয়ে দিচ্ছি। সেটা আমি 10 সেকেন্ডে কিভাবে ব্যাক পাবো। ধরুন আমি যেখানে সেন্ড মানে আছে, সেন্ড মানিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে আমি যে কোনো একটা নাম্বারে আপনার 100 টাকা পাঠাবো, টাকা পাঠাবো। যে এখানে দেখুন যে আমি এই নাম্বারটাতে পাঠাবো টাকা। ধরুন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করে আমি এখানে টাকার অংশ দেব, যে 100 টাকা দিলাম। দেওয়ার পর নেক্সটে ট্যাপ করব। ট্যাপ করে এখানে আমার পিন নাম্বার সেভ, আমি পিন নাম্বার দিয়ে দেব। পিন নাম্বার দেওয়ার পর ট্যাপ দিয়ে ধরলে আমার এই 100 টাকা চলে যাবে। এখন আমি যদি আপনাদের আমার মেসেজ অপশনে গিয়ে দেখাই, আমি যদি এখান থেকে ডিরেক্টলি মেসেজ অপশনে যাই, দেখুন আমাকে এখানে কি বলতেছে, সেন্ড মানি রিকোয়েস্ট 100 টাকা ইজ অ্যাবসেন্টেড প্রসেসিং। তার মানে আমি যে নাম্বারটাকে ফাটাইছি বা যে মানটাতে 100 টাকা ফাটাইছি, আমি একটু আগে সেন্ড করলাম, সেটাতে আপনার বিকাশ করা নাই বা পার্সোনালি বিকাশ করা নাই, কিন্তু আমি ভুলক্রমে এটাতে চলে গেছে টাকা। এখন আমি এটা কিভাবে রিটার্ন আনবো? আপনারা এটা দুইটা পদ্ধতি জানেন। আপনাকে 3 কার্যদিবস অর্থাৎ 72 ঘন্টা ওয়েট করতে হবে, অথবা আপনি সাথে সাথে সেটা নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে? আপনি এখানে দেখুন যে সেন্ড মানির যে অপশনটা, এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন। যখন আপনি ট্যাপ করবেন, দেখুন এখানে নন বিকাশ একটা অপশন পাচ্ছেন। এই নন বিকাশ অপশন আপনি ট্যাপ করবেন। দেখুন আমি যে একটু আগে আপনার যে নাম্বার 100 টাকা পাঠিয়েছি সেটা বিকাশ করা নাই, সেটা এখন এখানে ড্রাফট আকারে দেখাচ্ছে। এখন আমাকে বলতেছে যে আমি কি এই যে টাকাটা 100 টাকা পাঠিয়েছিলাম সেটাকে আমি বাতিল করব কিনা। যদি আমি বাতিল করতে চাই সাথে সাথে, তাহলে আমি এখানে বাতিল অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন এখানে হ্যাঁ অথবা না দুটো অপশন আছে। আমি কি বাতিল করতে চাই বা চাই না। এখানে বলছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান কিনা। আমি যদি নাতে দেই সেটা বাতিল হবে না, যদি হাতে দেই সেটা সাথে সাথে আমার টাকাটা আমার বিকাশ অ্যাপস বা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আমি হাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমাকে সাথে সাথে মেসেজ দিয়ে দিচ্ছে যে, দেখুন সাথে সাথে মেসেজ দিয়ে দিচ্ছে যে আমার এই টাকাটা রিভার্স হয়ে গেছে, মানে আমার ব্যাক চলে আসছে। আমি যদি ব্যাগে গিয়ে বিকাশে যাওয়ার পর আমি যদি আমার হোমে যাই, যাওয়ার পর আবার ব্যালেন্সটা চেক করি, দেখুন 108 টাকা। শুরুতে আপনারা আমার 108 টাকা দেখেছেন, আমি 100 টাকা পাঠানোর পরে সেখানে 8 টাকা থাকার কথা, কিন্তু এখানে দেখুন আমি যখন এটা রিটার্ন আনলাম, বা মাত্র কয় সেকেন্ড লেগেছে, 10 সেকেন্ড লেগেছে, দেখুন এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে 108 টাকা। এইভাবে আপনাদের যদি ভুলক্রমে কোনো বিকাশ নন বিকাশ নাম্বারে বা যেই নাম্বারটা বিকাশ করা নেই সেখানে যদি চলে যায়, তাহলে আপনারা 10 সেকেন্ডের মধ্যে সেই টাকাটা রিটার্ন আনতে পারবেন, ফেরত আনতে পারবেন। সেই জন্য আপনাদের 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে, অথবা বিকাশের এই বিষয়টা যেটা আপনারা সেন্ড মানি চলে গেছে বা অন্যের নাম্বারে আপনার ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন, সেটা যদি আপনার কিভাবে সাথে সাথে ব্যাক আনতে হয়, এই বিষয়টা আপনার পুরোপুরি জানতে পারলেন, তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।